নতুন বিষয় যেটা হচ্ছে অনেকের বাড়িতে কিন্তু আসছে চিঠি আসছে আধারের তরফ থেকে যে আপনার আধারটি ডিঅ্যাক্টিভেট করা হয়ে গেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। তো কেন বন্ধ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো কিছু বলেনি এবং হচ্ছে বলেছে যদি আপনার নাগরিকত্বের কোনো প্রমাণ থাকে তাহলে কিন্তু আপনাকে যে আধারের যে হেড অফিস সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। তো আমাদের পশ্চিমবঙ্গের জন্য আধার হেড অফিস কোথায়? আধার হেড অফিসে রাঁচি। তো এর আগে বলে রাখি যে কার বন্ধ হবে বা কী বা তার আগে আমরা কি করে চেক করব। তো তোমরা সবাই যেতে পারো হচ্ছে মাই আধারে যে কোনো ব্রাউজার থেকে গিয়ে মাই আধার সার্চ করে সেখান থেকে গিয়ে আধার ভেরিফাই করতে পারো, বা যদি ওখানে আধার যেখানে ডাউনলোড করে সেখানে আধার নাম্বার দিয়ে ক্যাপচার দাও, তাহলে সেখানে যদি কোনো মেসেজ আসে, ইরোর মেসেজ আসে বা টেকনিক্যাল ইরোর বা অন্য কিছু যদি আসে বা ওটিপি না আসে, তাহলে কিন্তু বুঝবে তোমার আধারটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তা কনফার্ম করার জন্য আধার ভেরিফাই যে আছে অপশনটা, সেই অপশনেও গিয়ে কিন্তু আধার নাম্বার দিয়ে ভেরিফাই করলে কিন্তু দেখাবে যে আধারটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। আবার যা করা হয়নি তাতে ক্লিয়ার দেখাবে করা হয়নি, আর যার করা হয়েছে তা কিন্তু করা দেখাবে যে ডিঅ্যাক্টিভেট করা হয়ে গেছে। তো কার এই আধারটি ডিঅ্যাক্টিভেট হবে বা কার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তো এটা কিন্তু সবার হবে না, বা ভারতীয় যারা নাগরিক তাদের কিন্তু হবে না। এটা তাদেরই হবে যারা নাগরিকত্ব নিয়েছে, মানে দু দেশের নাগরিক আছে। দু দেশের নাগরিক বলতে যারা বাংলাদেশের নাগরিক বা ইন্ডিয়ার নাগরিক। কেমন করে? তো হতে পারে যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে এসেছে, সে আর ফিরে যায়নি এবং এখানেই সে আধার কার্ড, ভোটার কার্ড বা আইডি কার্ড বানিয়ে নিয়েছে। তো এইটা হচ্ছে নাগরিকত্ব, মানে সে বাংলাদেশের নাগরিক থাকলো, মানে কোনো দেশের যদি নাগরিক সে না হয় তাহলে কিন্তু সেই দেশের পাসপোর্ট সে বানাতে পারে না বা সম্ভব হয় না। অতএব সে বাংলাদেশের নাগরিক এবং সেখান থেকে নাগরিকত্ব ছিল এবং সেখান থেকে পাসপোর্ট বানিয়ে ভারতে এসেছে এবং ভারতে এসে কিন্তু সে আর ফিরে যায়নি। কী করেছে? এখানেও সে টাকা পয়সা দিয়ে বা যেই করেই হোক আধার কার্ডটা বানিয়ে নিয়েছে আধার কার্ড সঙ্গে। তো এই সব কারণ বা এই সব ব্যক্তিরাদেরই কিন্তু আধার কার্ডটা বন্ধ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। তো এখন করণীয় কি? যদি এমনও হয় বাই চান্স যে আপনি হয়তো বাংলাদেশি পাসপোর্ট নেই আপনার, মানে বিশেষ করে এটা বাংলাদেশি পাসপোর্ট যাদের আছে তারাই কিন্তু হচ্ছে। এবার হতে পারে আপনার বাংলাদেশি পাসপোর্ট নেই, তো আপনারটাও বন্ধ হয়েছে, তো আপনি কী করবেন? তো এটা কিন্তু তেমন প্যানিকের বিষয় না যে আপনার যদি বাংলাদেশি নাগরিক না হন বা আপনার পাসপোর্ট না থাকে, তাও যদি আপনার বন্ধ হয়ে যায়, তো এর জন্য আপনাকে করতে হবে যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে আধারের হেড অফিস যে রাঁচি, সেখানে কিন্তু আপনাকে সমস্ত তথ্য নিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে সেখানে যেতে হবে এবং সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে কিন্তু আপনার আধারটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর যারা বাংলাদেশি নাগরিক, যারা প্রমাণ দেখাতে পারবেন না, তাদের কিন্তু এই আধারটি কোনো দিনই আর খুলবে না, এমনটাই কিন্তু নোটিশে বলা হয়েছে। একদম পুরোপুরি বন্ধ। যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি ভারতের নাগরিক, তাহলে কিন্তু আপনার আধারটি খোলা হবে। তো আমি বলেছি কী করে চেক করবেন, তো অবশ্যই আপনারা যান, চেক করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জানার বিষয় থাকে, তো অবশ্যই আমাকে জানান। তো আমি যে কেসগুলো পেয়েছি, যে কেসগুলো দেখেছি, সেই কেসগুলো কিন্তু এমনই যে প্রত্যেকেরই কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, মানে বাংলাদেশি পাসপোর্ট আছে, বাংলাদেশি পাসপোর্টে এসেছে কিন্তু তারা আর ফিরে যায়নি। তো এমনই হয় যে আমরা কোথাও যদি যাই, আমাদের হয়তো হোটেলে যদি আমরা ইন করি বা কোথাও এমন কোনো ইম্পর্টেন্ট জায়গায় যাই যে আমাদের এন্ট্রি নেওয়া আছে, এন্ট্রি টাইম দেওয়া আছে বা এন্ট্রি হয়েছে, কিন্তু আমাদের যে আউট হয়েছি বা চেক আউট করেছি সেই কোনো তথ্য নেই, তো সেই অবস্থায় কিন্তু আমাদের খোঁজাখুঁজি হয়, অনেক সময় তথ্য যাচাই করা হয়। তো এইরকমই হয়েছে, কারণ যারা বাংলাদেশ থেকে পাসপোর্টে এসেছে, তো তাদের একটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু তারা হচ্ছে ফিরে যায়নি। এই তথ্যগুলো কিন্তু গভর্নমেন্ট সরকারের কাছে, আমাদের ইন্ডিয়ান সরকারের কাছে এসেছে যে এই লোকগুলো হয়তো ভারতে গেছে কিন্তু তারা ফিরে আসেনি কেন, বা কী ব্যাপার, তাদের একটা সম্পূর্ণ তথ্য চাওয়া হয়েছে। সে বাংলাদেশের তরফ থেকে হোক বা ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকেই হোক, একটা যাচাই করা হয়েছে। এই যাচাই ধরা পড়েছে যে যারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসেছে এখানে, আসার পরে কিন্তু আর হচ্ছে ফিরে যায়নি। তাও দেখা যাচ্ছে সেই সমস্ত নাগরিকরা এখনও আছে, বাট তারা কী হচ্ছে এখানকার নাগরিকত্ব নেওয়ার জন্য হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এসব বানিয়ে নিয়ে এখানে বসবাস করছে। তো এইটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ হচ্ছে ভারতের সংবিধানে বলা হয়েছে যে একটা মানুষ নাগরিকত্ব নিতে পারে না, মানে সে দু দেশের নাগরিক হতে পারে না। তারা সাধারণত এনআরআই হয়ে থাকতে পারে, বাট বা কর্মস্থলে হতে পারে, কিন্তু এখানকার নাগরিক হতে পারবে না। এটাই হচ্ছে নিয়ম, এটাই সংবিধানের বিরুদ্ধে। তো জানি না এর পরবর্তী এর কড়া পদক্ষেপ নেবে কি নেবে না সরকার, বাট প্রথম যে পদক্ষেপটা নিয়েছে সে হচ্ছে আধার কার্ড বাতিল। আধার কার্ড বাতিল মানে আপনার সমস্ত কিছু বাতিল। আধার কার্ড মানে বাতিল মানে আপনার ব্যাংকের বই বাতিল হয়ে যাবে। আধার কার্ড বাতিল মানে আপনার ভোটার কার্ডটাও বাতিল হয়ে যাবে। আধার কার্ড বাতিল মানে আপনার রেশন কার্ড বাতিল। আধার কার্ড বাতিল মানে আপনার প্যান কার্ড বাতিল। সমস্ত কিন্তু বাতিল, মানে আপনি গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা পাবেন না বা কোনো এমন কোনো কাজও করতে পারবেন না যেটা হচ্ছে
এখানকার তো অতএব এখানে যখন আপনি থাকবেন তখন এটা কিন্তু সরাসরি বেআইনি হয়ে যাচ্ছে, বা অতএব আপনাদেরই ভাবুন এখন আপনারা কি করবেন। তো অবশ্যই আপনার যদি প্রমাণ থাকে তা অবশ্যই যোগাযোগ করুন আধার সেন্টারে। তো আজকের জন্য এই পর্যন্ত, যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি যতদূর সম্ভব খোঁজ খবর নিচ্ছি এবং আপনাদের সাহায্য করার চেষ্টা করব যে কি করে কি করা যায়। তো অতএব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আরও বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।